আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি বান্দরবন। আজকের ভিডিওতে আমি দেখাবো মুনলাইপাড়া ও বগালেকের অপার সৌন্দর্যের পাশাপাশি পথে দেখা কিছু অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বান্দরবন পাহাড়, নদী, ঝর্ণা, লেক আর মেঘের রাজ্য। এখানকার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্য। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই ভ্রমণ যাত্রায় আমি এসেছি একটি গ্রুপের সাথে। বগালেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কত টাকা খরচ হতে পারে এর সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল পলাশীর মোড় থেকে। রাত 11টায় আমাদের বাসটি ছেড়ে যায় 326 কিলোমিটার দূরের বান্দরবন শহরের উদ্দেশ্যে। সায়দাবাদ থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন ছাড়াও আরও কয়েকটি কোম্পানির বাসে করে আপনারা বান্দরবন যেতে পারবেন। ভাড়া পড়বে নন এসি 850 টাকা থেকে 900 টাকা। বান্দরবন শহরে পৌঁছে সেখান থেকে রুমা যাওয়ার জন্য পাওয়া যায় চাঁদের গাড়ি, সিএনজি, জিপ ও লোকাল বাস। বাসস্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটলেই ধনেশ চত্বর। এর পাশেই মালিক সমিতির অফিস পেয়ে যাবেন। সেখান থেকেই গাড়ি নির্ধারণ করে নেওয়া যায়। যদি কম খরচে যেতে চান তাহলে লোকাল বাসে করেও যেতে পারেন। প্রথমে অটোরিকশায় করে বান্দরবন থেকে রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। অটো ভাড়া 20 টাকা। সেখান থেকে রুমা যাওয়ার বাস ভাড়া জনপ্রতি 140 টাকা। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। বান্দরবন শহর থেকে সকাল 7টা 30 মিনিটে রুমার উদ্দেশ্যে প্রথম বাস ছেড়ে যায় এবং বিকাল 3টা 30 মিনিটে শেষ বাসটি ছাড়ে। আমাদের জন্য একটি লোকাল বাস আগে থেকে রিজার্ভ করা ছিল। ওই বাসে করে আমরা যাত্রা শুরু করলাম রুমার উদ্দেশ্যে। এই রুটে ভ্রমণ করতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 2টি, কারণ পথে ওয়াই জংশনের আর্মি চেকপোস্টে তা জমা দিতে হবে। ওয়াই জংশনে পৌঁছে আমাদের সবাইকে বাস থেকে নামতে হবে। 2 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে দিলাম আমাদের গাইডকে। গাইড সবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আর্মি চেকপোস্টে জমা দিয়ে আমাদের যাওয়ার অনুমতি নিয়ে আসলো। এখান থেকেই শুরু হলো আমাদের বান্দরবনের পাহাড়ি রোমাঞ্চ। আর সেই পথে আমার সঙ্গী প্রকৃতি আর বান্দরবনের অবিরাম সবুজ পাহাড়। চারপাশে পাহাড়ের ছোঁয়া আর বাতাসে এক অন্যরকম গন্ধ, প্রকৃতির গন্ধ। প্রায় 3 ঘন্টার যাত্রায় পৌঁছলাম রোমা সেনাবাহিনীর চেকপোস্টে। ওখান থেকে ফর্ম ফিল আপ, সেনাবাহিনীর পারমিশন, সব নিয়ম মেনে। এই নিরাপত্তা ব্যবস্থায় পাহাড় ভ্রমণকে করে আরো ভয়হীন ও নির্ভরযোগ্য। সব শেষ করে এবার রুমা বাস স্ট্যান্ড, আর সেখান থেকে চাঁদের গাড়িতে যাত্রা শুরু করলাম রুমা বাজারের দিকে। যারা একা আসবেন তারা রুমা বাস স্ট্যান্ড থেকে 30 টাকায় অটোরিকশা নিয়ে চলে যাবেন রুমা বাজারে গাইডের অফিসে। এখান থেকে লোকাল গাইড নিতে হবে, এটা বাধ্যতামূলক। একদিনের গাইড খরচ পড়বে বগালেকের জন্য 700 টাকা আর কেওক্রাডং এর জন্য 800 টাকা। এর সাথে গাইডের যাতায়াত, খাওয়া ও থাকার খরচও আপনাকে বহন করতে হবে। এখান থেকে আপনি চাঁদের গাড়ি বা বাইক নিয়ে চলে যেতে পারবেন বগালেক বা কেওক্রাডং। বাইক ভাড়া নেবে একদিনের জন্য 1000 টাকা। আমাদের চাঁদের গাড়ির গাইড আগে থেকেই ঠিক করা ছিল। যেহেতু গ্রুপের সাথে এসেছি, এসব নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না। সবকিছু প্যাকেজের সাথেই অন্তর্ভুক্ত। যাই হোক,
লাঞ্চ সেরে নিলাম রোমা বাজারের এই রেস্টুরেন্ট থেকে। লাঞ্চের জন্য খরচ হবে 2 থেকে 300 টাকা। লাঞ্চ শেষে আবার যাত্রা শুরু। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন একটি গ্রাম মোল্লাইপাড়ায়। অসম্ভব সুন্দর একটি পাড়া। এটি রুমা উপজেলা থেকে 5 কিলোমিটার দূরে বগালেকে যাওয়ার পথে পড়বে। এখানে বাস করেন বম সম্প্রদায়ের মানুষ, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী। এ পাড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে করা শোভাবর্ধক বিভিন্ন ফুল গাছের নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বর্তমানে দিনে 2 বার মোল্লাইপাড়া পরিষ্কার করা হয় এবং এ পাড়ায় সবাই মিলে নিজের বাড়ির ভিতর ও বাইরের আঙিনা পরিষ্কার রাখেন। পাড়া পরিষ্কার রাখার নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও ঝুলানো আছে। দুই সাল থেকে বাংলাদেশের সবচেয়ে গোছানো, সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম বলে মোল্লাইপাড়ার সুনাম রয়েছে। এই পাড়ায় কিছু ছোট দোকান আছে। দোকানগুলোতে বিভিন্ন ধরনের ফল, বিস্কিট, শরবত পাওয়া যায়। আপনি এখান থেকে হালকা নাস্তা সেরে নিতে পারবেন। ঘণ্টাখানেক মোল্লাইপাড়া ঘুরে আমরা রওনা হলাম বগালেকের উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছি, আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়িয়ে নিচ্ছে। বেলা 3টার দিকে পৌঁছালাম বগালেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফুট উচ্চতে অবস্থিত এই রহস্যময় লেকটা যেন প্রকৃতির এক অপার বিস্ময়। নীলচে জলের নিচে পাহাড়ের প্রতিফলন, চারপাশে নীরবতা আর হালকা ঠান্ডা হাওয়া। মনে হলো এ যেন স্বপ্নের কোনো জগৎ। আমাদের জন্য আগে থেকেই জুমঘর বুক করা ছিল। এক রুমে 4টা বেড, প্রতি বেডে 3 জন করে থাকতে হবে। এছাড়াও আশেপাশে আরো জুমঘর ও কটেজ রয়েছে। ব্যাগপত্র রেখে বগালেকে গোসল সেরে নিলাম। গোসল করে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হলাম লেকের চারপাশ ঘুরতে। বগালেকের পথ ধরে সামনে এগোতে থাকলাম। কি অপরূপ দৃশ্য! যেদিকেই তাকাই পাহাড় আর পাহাড়। এই পথটাই আপনাকে নিয়ে যাবে লাদাখ পাহাড়ে। নামটা শুনলেই মনে হয় যেন ভারতের লাদাখ উপত্যকার মতো কোনো জায়গা। আসলে স্থানীয় গাইডরাই এই পাহাড়টার নাম দিয়েছে লাদাখ পাহাড়। এখান থেকে দেখা দৃশ্যটা সত্যিই অন্যরকম। সবাই ছবি তুলে এখানের অসম্ভব সুন্দর দৃশ্য ফ্রেমে বন্দি করে রাখছে। শেষ বিকেলের সময়টা এখানে দারুণ কাটলো।
সন্ধ্যায় আবার ফিরে এলাম বগা লেকের পাড়ে। এখানে কটেজের আদলে বেশ কিছু দোতলা বাড়ি তৈরি হয়েছে, যার নিচতলায় ছোট দোকান আর দোতলায় রাত্রি যাপনের ঘর। সন্ধ্যা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত সোলারে বিদ্যুৎ পাওয়া যাবে। সেই সময়ের মধ্যেই আপনাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ করে নিতে হবে। লাইটের আলোয় রাতের বগা লেক পাড়া খুব সুন্দর লাগছিল। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ খুব ভোরে উঠে কালকে আমরা যাব বাংলাদেশের 5ম সর্বোচ্চ শিখরে, কেওক্রাডং পাহাড়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন। ধন্যবাদ।